যে ফজর নামাজ পড়তে পারা এটা ইমানদারের আলামত। কার আলামত? মজবুত ইমানের আলামত, শুধু সাধারণ ইমানদার না। কারণ হাদিসে আসছে ফজর নামাজ এটা মুনাফিকের জন্য খুব কঠিন হয়, এশাও তার জন্য কঠিন হয়। যদি ইমানদাররা জানতো, মানুষরা যদি জানতো যে ফজরের নামাজে আর এশার নামাজে কি ফজিলত কি মর্যাদা আছে, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর নামাজে হাজির হতো, কেউ তাদেরকে দূরে রাখতে পারতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের শেষাংশে এসে, আমার মনে চায় ফজর নামাজের পরে আমি যুবকদেরকে বা মুয়াজ্জিনকে বলি যে সে আজান দিবে, তারপর একামত দিবে, এরপরে আমি আগুন জ্বালাবো এবং দেখব কারা নামাজে আসে নাই ফজরে। যারা ফজরে আসে নাই শুয়ে রয়েছে, তাদের বাড়ি তাদের ঘর এগুলো আমার মনে চায় যে আগুনে জ্বালাই দেই। তিনি আগুনে জ্বালান নাই, জাস্ট বুঝাইতে চাইছেন যে ফজর নামাজে উপস্থিত না হয়ে ওই টাইমে ঘুমায় থাকা বা বাসায় ডুমায় ডুমায় পুরুষ মানুষ হইয়া নামাজ পড়া, এটা এরকম অপরাধ যে অপরাধের কারণে আগুনে পোড়ানো, আগুনের শাস্তি দেওয়ার মতো অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, দিতে বলেনও নাই, শুধু বোঝার জন্য বলেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজটা বিশেষ করে এটা ইমানদার, পাক্কা ইমানদারের আলামত। আর ফজর পড়তে আপনার কষ্ট হয়, তাহলে আপনি নিজের সম্পর্কে নিজে মেপে নেন যে আপনার ভিতরে মুনাফিকি আছে, কপটতা আছে, ইমানের দুর্বলতা আছে, যার কারণে ফজর আপনি পড়তে পারেন না। আল্লাহ তাআলা আমাদের ইমানকে মজবুত